এটা হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির চতুর্থ ধাপের আবেদনের সুযোগের একটা নিউজ। এটা হচ্ছে 2022 সালের, আর এটা হলো একাদশ শ্রেণীর ভর্তি চতুর্থ ধাপের আবেদনের সুযোগের একটা নোটিশ। এটা হলো 2023 সালের। তোমাদেরকে ফার্স্টে আমি একাদশ শ্রেণীর ভর্তি চতুর্থ ধাপের আবেদনের 2022 সালের নিউজ, 2023 সালের নোটিশ কেন দেখালাম সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। কারণ হচ্ছে তোমরা প্রায় 12,000-এরও বেশি শিক্ষার্থী এখন দুশ্চিন্তার মধ্যে আছো, যারা একটা কলেজও পাওনি, এবং হাজার শিক্ষার্থী আছে যারা তাদের মনের মতো বা পছন্দের কলেজটি পায়নি। আবার অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এমন একটা কলেজ পেয়েছে বা এমন একটা কলেজে তারা নিশ্চয়ন করেছে যে কলেজটা আসলে তাদের পড়াটা খুবই দুঃসাধ্য, মানে খুবই কষ্টকর হয়ে যাবে কন্টিনিউ করাটা। এবং কি অনেক কলেজ আছে যারা আসলে এখন ভর্তি হবে কিনা খুব কনফিউশনে আছে। তো সবার চিন্তা আমি একটু তোমাদের হচ্ছে চিন্তাটা যেন হচ্ছে একটু কমে আসে, সেজন্য আসলেই আমি হচ্ছে ফার্স্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আসলে গত বছরগুলোতেও চতুর্থ ধাপের আবেদনের সুযোগ ছিল। এরকম কিন্তু 3 ধাপেরই নোটিশ দেয়, পরবর্তীতে ধাপ বাড়ানো হয়। তো এরকমভাবে চতুর্থ ধাপের আবেদনের একটা সুযোগ দেওয়া হয়েছিল। তার আগের বছর কিন্তু 6ষ্ঠ ধাপের পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। তো যাই হোক, আশা করি তোমাদের চিন্তাটা একটু মুক্ত হবে, এই জন্য ফার্স্টে দেখালাম। তো এখন আসি যে আসলে তোমরা সবচেয়ে বেশি আমাদের কাছে চতুর্থ ধাপের আবেদন নিয়ে যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলো আর হচ্ছে আমরা একটু দেখে নিব। তো এখানে সবচেয়ে বেশি যে বিষয়গুলো তোমরা জানতে চেয়েছো সেই বিষয়গুলো আমি এখানে হচ্ছে প্রশ্ন আকারে এখানে তুলে ধরেছি, এগুলোর অ্যান্সার দিব, সাথে আরও অনেকগুলোর প্রাসঙ্গিক অ্যান্সার চলে আসবে। তো তোমরা এই বিষয় নিয়ে যাদেরই যত ধরনের মানে জানার বিষয় রয়েছে সবগুলো ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবা। আমরা এখান থেকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব মেইনলি এগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে এখানে আলোচনা করব চতুর্থ পর্যায়ের ভর্তি আবেদনের নোটিশ প্রসঙ্গে। এটা নিয়ে অনেকগুলা হচ্ছে কথা আছে, সেটা বলবো। আচ্ছা, পছন্দের কলেজ পাইনি কি করব, ভর্তি হব কিনা, চতুর্থ ধাপের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, ভর্তি হবো না চতুর্থ ধাপের জন্য অপেক্ষা করবা সেটাও জানাবো। আচ্ছা, নিশ্চয়ন করেছি কিন্তু ভর্তি হতে চাই না কি করব। আচ্ছা, নিশ্চয়ন বাতিল কিভাবে করব। ভুলে কোটায় আবেদন করেছি এখন ভর্তি নিচ্ছে না কি করব। নিশ্চয়ন করেছি তবে চতুর্থ ধাপের আবেদন করতে পারবো কিনা, ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে কিনা, কোনো কলেজ পাইনি এখন কি করব, কলেজ পেয়েও অনেকে নিশ্চয়ন করেনি তাদের জন্য তারা কি করবে। আচ্ছা, টিসি নিয়ে অনেকে প্রশ্ন করেছে। টিসি নিয়ে আসলে অনেক বড় একটা ভিডিও হবে, কারণ টিসির অনেকগুলা প্রসেস রয়েছে। টিসি নিয়েও কথা বলবো। টিসি আসলে 2 প্রকারের হয়, সেইগুলো নিয়েও হচ্ছে আসলে কথা বলবো। তো সবগুলো বিষয় নিয়ে আসলে এই ভিডিওতে তোমরা জানতে পারবা ইনশাল্লাহ। তোমাদের মনের যত প্রশ্ন রয়েছে এখান থেকে ইনশাল্লাহ পাবা আশা করি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন শিক্ষামূলক সকল আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাও। যে কোনো বিষয় যদি আমাদের কাছ থেকে জানার থাকে দ্রুত সময় আমরা হচ্ছে ফেসবুক পেজের যে মেসেজগুলো আসে সেগুলোর আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও যদি দ্রুত সময় অ্যান্সার চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে হচ্ছে মেসেজ করবা। ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে নিচে, এবং গ্রুপেরও লিঙ্ক পাবা। তো তোমরা গ্রুপে এবং পেজে হচ্ছে জয়েন হয়ে থাকবা। তো প্রথমে আমরা একাদশ শ্রেণীর ভর্তি চতুর্থ পর্যায়ের আবেদনের নোটিশ প্রসঙ্গে যদি কথা বলি, এই জিনিসটা তোমরা সবচেয়ে বেশি জানতে চেয়েছো। নোটিশ প্রসঙ্গে বলতে গেলে এই পরিস্থিতিতে এবং এখন বর্তমানে আমি যখন ভিডিওটা করছি তখনও কোনো নোটিশ দেয়নি, বা এই নিয়ে আসলে একদম ক্লিয়ারভাবে বললে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে চতুর্থ ধাপের আবেদনের নোটিশ দেওয়া হবে কি হবে না সেটা নিয়েও আসলে তারা কোনো প্রকার কোনো ক্লিয়ার কোনো কিছু বলেনি, বা এই বিষয়ে কোনো কিছু মানে বোর্ড থেকেও কিছু বলেনি। তো সেটা অনুযায়ী আমরা হচ্ছে আসলে এটা নিয়ে আসলে এখন পর্যন্ত আশাই করে যেতে পারি, কিন্তু আসলে এখন পর্যন্ত বাস্তবায়নে এটার কোনো আসলে কোনো রেজাল্ট দেখতেছি না। তবে এটা কিন্তু প্রতি বছরই এরকমই হতো যে হুট করে আসলে আবেদনের নোটিশটা দিত। তো আশা করা যায় যে যদি নোটিশ দেয় সেক্ষেত্রে আগামী কালকের মধ্যে, যেমন 1 তারিখের মধ্যে আসলে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে 1 তারিখ হচ্ছে তোমাদের অনলাইন ভর্তির লাস্ট ডেট। তো সেই হিসেবে এই ভর্তির লাস্ট ডেটের মধ্যেই আসলে দেওয়া হয়। তো সেই হিসেবে কালকের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কালকের মধ্যে না দেয় সেক্ষেত্রে তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 6 তারিখে। 6 তারিখের মধ্যে আসলে দিলে লাস্ট হচ্ছে দিবে, আর তা না হলে আসলে দেওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই। 12,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ পায়নি, এটা কিন্তু বোর্ডেরও মাথায় আছে। সেই হিসাবে ইনশাল্লাহ দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। যদি পরবর্তীতে নোটিশ দেয় বা দিবে না বা কোনো কিছু আপডেট, তাহলে ইনশাল্লাহ সবার আগে তোমরা আমাদের চ্যানেলে পাবা, এতটুকু শিওর দিচ্ছি। তো তোমরা আমাদের সাথে একটু কানেক্ট থাকবা, এটাই আমি তোমাদের কাছে বলবো। আচ্ছা, পছন্দের কলেজ পাইনি এখন কি করব, তবে কি চতুর্থ ধাপের জন্য ওয়েট করবো কিনা এই বিষয়টা। ঠিক আছে, যে চতুর্থ ধাপের জন্য আসলে যেহেতু এখন পর্যন্ত শিওর হয়নি দিবে কি দিবে না, সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি ভালো হবে যে তুমি যে কলেজটি পেয়েছো সেই কলেজে আসলে তুমি আবেদনটা মানে যেহেতু আবেদন করেছো সেই কলেজটাতে তুমি আসলে ভর্তি হয়ে যাও। এছাড়া আর এখানে আর কিছু বলা নেই, কারণ তুমি যদি ভর্তি না হও সেক্ষেত্রে আসলে যদি চতুর্থ ধাপের আবেদনের যদি সুযোগ না দেয় সেক্ষেত্রে আসলে তুমি তখন কি করবা।
তো তুমি যে কলেজে পেয়েছো সেই কলেজে ভর্তি হয়ে যাও, পরবর্তীতে দরকার হলে তুমি টিসি নিয়ে অন্য কলেজে যেতে পারবা। আচ্ছা, নিশ্চয়ন করেছি কিন্তু ভর্তি হতে চাই না, কি করব? সেম একই সমস্যা, নিশ্চয়ন করেছো ভর্তি হতে চাও না, বা হচ্ছে তুমি হচ্ছে পছন্দের কলেজ পাওনি বা কোনো কলেজে পাওনি, তো এগুলোর আসলে সেম একই আসলে কাহিনী দাঁড়ায়। যদি তুমি কোনো না কোনো কলেজ পেয়ে থাকো, নিশ্চয়ই যদি করেছো, তাহলে তুমি ভর্তিটা অন্ততপক্ষে বাতিল করো না, তোমার আসলে ভর্তিটা হয়ে যাওয়াই এখন ভালো হবে। নিশ্চয়ন বাতিল করবো কিভাবে? তো এটাতে বলবো যে আসলে নিশ্চয়ন বাতিলটা আসলে যদি পরবর্তীতে নোটিশ আসে, সেক্ষেত্রে আসলে তুমি যদি ভর্তি না হও সেক্ষেত্রে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, আর ভর্তি না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে ভুলে কোটায় আবেদন করে ফেলেছি, এখন আসলে ভর্তি নিচ্ছে না, এটা আসলে হওয়ার কথা। অনেকে হচ্ছে ভুলে কোটায় অথবা মানে নিজের ইচ্ছায় আসলে না বুঝে হতে পারে যে কোটায় আসলে সিলেক্ট করে দিয়ে তারা হচ্ছে আবেদনটা করেছে। আর কোটাতে যেহেতু একটা সুযোগ সুবিধা আছে, সেক্ষেত্রে তারা সরকারি ভালো ভালো কলেজগুলোতে তারা হচ্ছে সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে ভর্তি হতে গিয়ে দেখা গেল যে আসলে কলেজে ভর্তি নিচ্ছে না, তোমাকে বলছে যে কোটার সার্টিফিকেট নিয়ে আসো। তো আসলে এই বিষয়টাই হওয়ার কথা, কারণ হচ্ছে তুমি যেহেতু কোটায় আবেদন করছো, তোমার কোটার সার্টিফিকেট নেই, এখন তুমি ভর্তি হয়ে যাবে, এটা আসলে সব কলেজ দিবে না, তো ম্যাক্সিমাম মানে সব কলেজই দিবে না। তো এখানে তুমি যদি কোনোভাবে যদি ভর্তি হতে পারো তো হতে পারো, কিন্তু আসলে তাছাড়া আসলে আর কোনো উপায় নেই। এখানে যদি ভর্তি হতে না দেয় কলেজ, তাহলে তোমার আসলে ভর্তিটা বা নিশ্চয়টা আসলে বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে কিছু করার নাই। ঠিক আছে, তো চতুর্থ ধাপে যদি আবেদনের আবার সুযোগ দেয়, সেক্ষেত্রে তোমার আসলে ভর্তিটা তুমি হতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে নিশ্চয়ন করেছি, তবে চতুর্থ ধাপের আবেদন করতে পারবো কিনা? আসলে নিশ্চয়ন করেছো, এখন চতুর্থ ধাপের আবেদনটা তুমি হচ্ছে যদি ভর্তি বাতিল না হয় সেক্ষেত্রে করতে পারবা না। এই প্রশ্নটা একটু বড় ছিল, যেটা হলো যে আমি কি নিশ্চয়ন করেছি, এখন ভর্তি বাতিল আগে করব নাকি হচ্ছে আগে আবেদন করব যদি আসে আবেদনের সুযোগটা। তোমাকে আগে নিশ্চয়টা বাতিল করতে হবে, তারপর হচ্ছে তোমাকে ভর্তির জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, তো বাতিল করতে হলে বোর্ড থেকে যেটা বলা হয়েছে যে যদি চতুর্থ ধাপের নোটিশ দেয়, সেক্ষেত্রে বোর্ড থেকে তারা হচ্ছে যারা বলবে তাদেরকে বা বোর্ডে গিয়ে হচ্ছে তুমি এই নিশ্চয়টা বাতিল করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, তো চিন্তা নেই, আগে আসুক চতুর্থ ধাপের আবেদনের নোটিশটা, ইনশাল্লাহ তোমরা বোর্ডে গিয়ে তোমরা আবেদনটার মানে তোমাদের নিশ্চয়টা বাতিল করতে পারবা, সমস্যা নেই। ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে কিনা এই বিষয়ে আমি এর আগেও বলেছি, আসলে ম্যানুয়ালি ভর্তির আসলে কোনো সুযোগ নেই। এখানে প্রায় 12,000 শিক্ষার্থী এখনও পর্যন্ত কোনো কলেজ পায়নি, এর মধ্যে 500 শিক্ষার্থী আছে A+ পাওয়া, তো এটা আসলে খুবই দুঃখজনক। তো তাদের জন্য আসলে ইনশাল্লাহ আসবে চতুর্থ ধাপের, তবে ম্যানুয়ালি ভর্তির কোনো সুযোগ নেই, এতটুকু তোমরা জেনে রাখো। কোনো কলেজ পাইনি, এখন কি করব, কলেজ পেয়েও নিশ্চয়ন করিনি, এটা হচ্ছে আসলে কোনো কলেজ পায়নি, তারা তো আসলে কিছুই করার নেই। আবার অনেকে আছে যে কলেজ পেয়েও নিশ্চয়ন করেনি, তারাও কিন্তু সেম একই দলে পড়ে গেছো, যে আসলে তুমি কলেজ পেয়েও যদি নিশ্চয়ন না করো, আবার কলেজে আবেদনও করোনি, তো সেক্ষেত্রে একই কথা, কারণ নিশ্চয়নের সময় আর এখন নেই। তো সেক্ষেত্রে তোমার চতুর্থ ধাপের আবেদনের আশা ছাড়া আর কোনো কিছুই এখন আর করার নাই। ঠিক আছে, আচ্ছা টিসি কীভাবে নিতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলি। টিসি নিয়ে যেহেতু, কারণ এখানে তুমি যদি পছন্দের কলেজ না পাও, সেক্ষেত্রে আসলে তোমাকে যদি যে কোনো একটা কলেজ পাও, সেটাতে তুমি হচ্ছে আসলে ভর্তির জন্য চূড়ান্ত ভর্তিটা আসলে হয়ে থাকতে হবে, তা না হলে কিন্তু আসলে তুমি টিসি পাবা না। তো টিসি পেয়ে তুমি হচ্ছে যে কলেজে যাবে সেই কলেজের আবার হচ্ছে সিট খালি থাকতে হবে। মানে নর্মালি যদি বলি, টিসি হচ্ছে দুইটা ধাপে হয়, একটা হচ্ছে ইটিসি যেটা হচ্ছে আন্ত বোর্ডের মধ্যে হয়, আর একটা হচ্ছে বিটিসি যেটা হচ্ছে এক বোর্ড থেকে অন্য বোর্ডের যদি টিসিটা হয়। ঠিক আছে, তো টিসির জন্য আবার হচ্ছে বোর্ড ওয়াইজ হচ্ছে নোটিশ দেয় যে এখন টিসির কার্যক্রম হচ্ছে এত তারিখ থেকে এত তারিখ হচ্ছে নিতে পারবে। ঠিক আছে, এরকম বিষয়। তো এটা হচ্ছে তোমার দুইটা কলেজের অনুমতি নিয়ে নিতে হয়, এটা যখন আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝাবো তখন আসলে এটা বিস্তারিত বুঝাবো। তবে একটু হচ্ছে তোমাদের একটু সময় লাগতে পারে, কারণ টিসি ব্যাপারটা এত সহসায় হয় না, একটু সময় লাগবে। ঠিক আছে, এখানে ফিও দিতে হবে, যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এতটুকু জেনে রাখো যে হ্যাঁ, টিসি হওয়া যায়, তবে দুই কলেজের অনুমতি নিতে হবে, যে কলেজে তুমি ভর্তি আছো এবং যে কলেজে তুমি ভর্তি হবা। ঠিক আছে, অনুমতি নিয়েই তারপর হচ্ছে তুমি হচ্ছে টিসিটা নিতে পারবা, এছাড়া আর হওয়া যায় না। তো এই ছিল ভিডিওতে, আশা করি চতুর্থ ধাপের আবেদন কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ আপডেটগুলো পেয়েছ। তো কলেজ ভর্তি নিয়ে আবারও আমি হচ্ছে বলে দিই যে এর হচ্ছে সর্বশেষ লাস্ট নোটিশ, যেটাতে হচ্ছে তোমার 1 তারিখ কালকে হচ্ছে তোমাদের আবেদনের সর্বশেষ মানে চূড়ান্ত ভর্তির সর্বশেষ লাস্ট ডেট, এবং 6 তারিখে তোমাদের ক্লাস শুরু। তারপরে পরিস্থিতি অনুযায়ী হতে পারে আরও নোটিশে তোমাদের এক্সটেন্ড করতেও পারে এই সময়টাকে। ঠিক আছে, তো পরবর্তীতে যদি নোটিশ আসে ইনশাল্লাহ আমরা জানাবো আমাদের চ্যানেলে। তো তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।